বাংলার প্রাচীন ঐতিহ্য আর লোকসংস্কৃতির এক অনন্য নিদর্শন হুগলির গুপ্তিপাড়া। বৃন্দাবনচন্দ্র জিউর রথযাত্রা বলতেই চোখের সামনে ভেসে ওঠে ৩০০ বছরের পুরনো এক ইতিহাস। আজ আমরা দাঁড়িয়ে আছি গুপ্তিপাড়ার ঐতিহাসিক উল্টো রথযাত্রায়। জয় জগন্নাথ ধ্বনি আর ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাসে মুখরিত চারপাশ। প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে আবার ফিরতি পথে যাত্রা শুরু করেছেন। আষাঢ়ের শেষ তিথিতে শুরু হয় এই উল্টো রথের ফিরতি যাত্রা। ১৩টি চূড়া বিশিষ্ট এই বিশাল কাঠের রথটিকে যখন হাজার হাজার ভক্ত একসাথে দড়ি ধরে টানেন, সেই মুহূর্তের দৃশ্য সত্যিই গায়ে কাটা দেওয়ার মতো। ঢাকের বাদ্যি, খোল করতাল আর হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে রথটি ধীরে ধীরে এগিয়ে চলে তার গন্তব্যের দিকে। উল্টো রথের এই দড়ি ছোঁয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে সমবেত হন। রথটি যেখানে থামে ঠিক তার পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের এই পবিত্র মন্দির। ঐতিহ্যবাহী এই মন্দিরের স্থাপত্য এবং তার চারপাশের পরিবেশ অত্যন্ত শান্ত এবং ভক্তিঘন। রথের শেষ টানের পর ভক্তরা ভিড় জমায় এই মন্দিরে প্রভুর দর্শন পেতে এবং পুজো দিতে। বহু ইতিহাস এবং স্মৃতির মূর্ত প্রতীক হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে এই শ্রী মন্দির। ভক্তদের অসীম ভক্তি আর উচ্ছ্বাসের মধ্যে দিয়ে রথটি এসে থামে তার নির্দিষ্ট শেষ গন্তব্যে। রথটি যেখানে এসে থমকে দাঁড়ায়, সেই স্থানটি এক অদ্ভুত আনন্দ আর ভক্তিপূর্ণ শান্তিতে ভরে ওঠে। আর আমরাও চলে এসেছিলাম এই গুপ্তিপাড়ায় রথযাত্রা উপলক্ষে, যেখানে উল্টো রথ এসে দাঁড়ায় ঠিক তার পাশেই ছিল টেরাকোটার মন্দির, যেখানে জগন্নাথ দেব বিরাজ করেন। আর এখানেই প্রচুর ভক্ত জড়ো হয়েছিল জগন্নাথ দেবকে দেখার জন্য। আর রথের টান শেষ হওয়ার পর প্রভু জগন্নাথ এই তার প্রধান মন্দিরের গর্ভ গিয়ে প্রবেশ করে। তারপর আমরা প্রসাদ গ্রহণ করে বাইরে চলে আসি। গুপ্তিপাড়ার এই উল্টো রথযাত্রা ও ঐতিহাসিক মন্দির যেন আমাদের শিকড় ও সংস্কৃতিকে মনে করিয়ে দেয়। আজকের এই সফর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। দেখা হবে নতুন কোনো পর্বে। জয় জগন্নাথ।